নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি আইসিডিএস কর্মী ও সহায়িকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি করার জন্য আমাদের একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা বিশেষভাবে অনুরোধ করেছিলেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বর্তমানে পোষণ ট্র্যাকার অ্যাপের নতুন 21 দিনের অ্যাক্টিভ ফিডিং নিয়মের কারণে সমস্যায় পড়ছেন। এমনও অনেক কেন্দ্র রয়েছে যেখানে উপভোক্তাদের খাবার দেওয়া হয়েছে, খরচও হয়েছে, কিন্তু বিল সাবমিট করা যাচ্ছে না বা বিল আটকে যাচ্ছে। কেন এমন হচ্ছে, কোন কোন ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং মাঠ পর্যায়ে কর্মীদের পক্ষ থেকে সরকারের কাছে কি কি দাবি উঠেছে, সবকিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একদমই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি একজন অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা অথবা আইসিডিএস এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটাকে, কারণ আমরা নিয়মিত আইসিডিএস, অঙ্গনওয়াড়ি, পোষণ ট্র্যাকার এবং সরকারি প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি সবার আগে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই সহজ ভাষায় বুঝে নিন 21 দিন অ্যাক্টিভ ফিডিং নিয়মটি আসলে কি। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী পোষণ ট্র্যাকার অ্যাপে কোন বেনিফিশিয়ারি বা উপভোক্তারা যদি মাসের কমপক্ষে 21 দিন ফিডিং এন্ট্রি না থাকে তাহলে সেই বেনিফিশিয়ারির বিল অনুমোদিত হচ্ছে না। অনেক ক্ষেত্রে বিল সাবমিশনের অপশানই লক হয়ে যাচ্ছে। কাগজে কলমে বিষয়টি শুনতে ভালো লাগলেও বাস্তবে এটি কর্মীদের জন্য এক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে প্রধানত 3টি বড় সমস্যা দেখা যাচ্ছে। নতুন গর্ভবতী মায়েদের রেজিস্ট্রেশন ও বিলে প্রবলেম রয়েছে। ধরুন একজন গর্ভবতী মা মাসের 15 থেকে 20 তারিখে প্রথমবার আপনার কেন্দ্রে এলেন। সরকারি নিয়ম অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়া যায় না, তাকে সেই দিন থেকেই খাবার দিতে হবে। এখন যদি তিনি মাসে মাত্র 15 বা 18 দিন খাবার পান তাহলে মাস শেষে পোষণ ট্র্যাকার অ্যাপ দেখাচ্ছে 21 দিন পূর্ণ হয়নি, ফলাফল বিল সাবমিট হচ্ছে না। অর্থাৎ খাবার দেওয়া হয়েছে, কেন্দ্রে সামগ্রী খরচ হয়েছে, কিন্তু বিল পাওয়া যাচ্ছে না। তাহলে এই খরচ বহন করবে কে? এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয় সমস্যা যদি আমরা দেখি তাহলে অনেক পরিবার কাজের সূত্রে বা অন্য কোনো কারণে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যায়, একে আমরা মাইগ্রেশন বলি। ধরুন একজন বেনিফিশিয়ারি মাসে প্রথম 20 দিন আপনার কেন্দ্র থেকে খাবার নিয়েছে, কিন্তু 21 বা 22 তারিখ অন্য এলাকায় চলে গেছে। নিয়ম অনুযায়ী তাকে মাইগ্রেশন আউট করতে হবে, কিন্তু অভিযোগ হচ্ছে মাইগ্রেশন আউট করার পর অনেক ক্ষেত্রে আগের ফিডিং ডেট এবং বিল ক্যালকুলেশন সিস্টেমের আর দেখা যাচ্ছে না। ফলাফল খাবার দেওয়া হয়েছে, খরচ হয়েছে, কিন্তু বিল অ্যাপ্রুভ হচ্ছে না। এটি কর্মীদের জন্য অত্যন্ত হতাশাজনক একটি পরিস্থিতি পরিণত হয়েছে। এবার যে সবচেয়ে জটিল সমস্যায়, ধরুন একজন গর্ভবতী মা মাসে প্রথম 15 দিন প্রেগনেন্ট মাদার হিসেবে ফিডিং পেলেন, এরপর তার সন্তান জন্ম নিল। নিয়ম অনুযায়ী তাকে ল্যাকটিং মাদার ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হলো। এরপর মাসে বাকি 15 দিন তিনি ল্যাকটিং মাদার হিসেবে ফিডিং পেলেন। এখন বাস্তবে তিনি পুরো 30 দিনই পরিষেবা পেয়েছেন, কিন্তু পোষণ ট্র্যাকার অ্যাপে সেই 30 দিনকে 2 ভাগে ভাগ করা দেখানো হয়েছে, 15 দিন প্রেগনেন্ট ক্যাটাগরিতে এবং 15 দিন ল্যাকটিক ক্যাটাগরিতে। ফলাফল কোনো ক্যাটাগরিতে 21 দিন পূর্ণ হচ্ছে না, আর সেই কারণেই পুরো বিল রিজেক্ট বা হোল্ড হয়ে যাচ্ছে। ভাবুন একবার, পুরো মাস পরিষেবা দেওয়ার পরও কর্মীরা বিল পাচ্ছে না। এটি কি বাস্তবতা সম্ভব? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। বর্তমানে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উঠে এসেছে। 1. নতুন বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে 21 দিনের বাধ্যবাধকতা শিথিল করতে হবে। যদি ফিডিং হয়েছে সেই অনুযায়ী বিল অ্যাপ্রুভ দিতে হবে। 2. মাইগ্রেশন আউটের আগে ফিডিং ডেট সুরক্ষিত রাখতে হবে যাতে কর্মীদের বিল হারিয়ে না যায়। ক্যাটাগরি চেঞ্জ এর ক্ষেত্রে টোটাল ফিডিং ডেজ গণনা করতে হবে। প্রেগনেন্ট ল্যাকটিক ক্যাটাগরি আলাদা না ধরে মোট ফিডিং ডে বিবেচনা করতে হবে। পোষণ ট্র্যাকার অ্যাপের টেকনিক্যাল এরর দ্রুত সংশোধন করতে হবে যাতে কর্মীরা অযথা মানসিক হয়রানির শিকার না হন। বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অত্যন্ত সীমিত সম্মানের বিনিময়ে দিনরাত পরিশ্রম করে শিশু, গর্ভবতী মা এবং প্রসূতি মায়েদের পরিষেবা দিয়ে চলেছেন। তারা আইসিডিএস ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। তাই প্রযুক্তিগত ত্রুটি বা অবাস্তব নিয়মের কারণে তাদের বিল আটকে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা আশা করি প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর খুব দ্রুত এই সমস্যাগুলির সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কেন্দ্রে কি 21 দিনের অ্যাক্টিভ ফিডিং নিয়ম কারণে বিল আটকে যাচ্ছে?
মাইগ্রেশন আউট বা ক্যাটাগরি চেঞ্জের কারণে আপনারাও সমস্যার সম্মুখীন হচ্ছেন, কমেন্টে অবশ্যই আপনার ব্লক ও জেলার নাম লিখে আপনার অভিজ্ঞতা জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং আইসিডিএস কর্মী সহায়িকা ও সহায়িকাদের সঙ্গে যত বেশি সম্ভব ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।